গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুরে সংগ্রামী নারী মমতাজ বেগম গড়ে তুলেছেন দারিদ্র্য বিমোচন মহিলা সমিতি নামে একটি ব্যতিক্রমী সমিতি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে তিনি চালু করেছেন বেশ কিছু প্রকল্প। ইতিমধ্যেই দারিদ্র্য বিমোচন মহিলা সমিতি পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে কয়েক হাজার বেকার, হতদরিদ্র, বিধবা নারী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের নতুন পথের সন্ধান পেয়েছেন। এর ফলে বেড়ে গেছে তাদের জীবনযাত্রার মান, সামাজিক অবস্থানও। একসময় যে নারী বেকার বসে থেকে অলস সময় পার করতেন, এখন তারা নিয়োজিত বহুমুখী কাজে। কাপড়ে ব্লক বাটিক, এমব্রয়ডারি থেকে শুরু করে মাটির পুতুল, ক্রিস্টালের পুতুল, জুয়েলারি বক্স, টেবিল ক্লথ, মোড়া, মাটির ব্যাংক, পাপোশ, কলমদানি, ফুলদানি, চটের ব্যাগ ইত্যাদি তৈরি করছেন এই সমিতির নারীরা। তাদের তৈরি পণ্যগুলো মানসম্মত, ফলে অভিজাত দোকান, ফ্যাশন হাউসগুলো এগুলো কিনে নিচ্ছে যথাযথ দামে। ইতোমধ্যে সাদুল্লাপুরে দারিদ্র্য বিমোচন মহিলা সমিতির বেশ কটি কেন্দ্র চালু হয়েছে। এক একটি কেন্দ্রে শতাধিক নারী কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আত্মকর্মসংস্থানের পথপ্রদর্শক মমতাজ বেগম সহ আরও কজন নারীর তত্ত্বাবধানে এসব কেন্দ্রের কাজ পরিচালিত হয়। দুস্থ নারীদের উন্নয়নে এই সমিতি আদর্শ এক উদাহরণ। দর্শক, কথা বলছি দারিদ্র্য বিমোচন মহিলা সমিতির নির্বাহী পরিচালক মমতাজ বেগমের সাথে। আপনার এই সমিতি কবে প্রতিষ্ঠা করা? 1995 সালে 1 জুন। তো এটা প্রতিষ্ঠা করার লক্ষ্য কি ছিল আপনার? আমার উদ্দেশ্য যে বেকার যুব মহিলাদের নিয়ে অনেক নারী নির্যাতন হচ্ছে, এরা বাইরে যাচ্ছে, অনেক নির্যাতন হচ্ছে। আর আমার এখানে কাজ দিলে এখানে নির্যাতন হবে না, ঘরে বসে কাজ করবে, পাশাপাশি স্বামীর সংসার করবে, বাচ্চাদের উপকরণ করবে, লেখাপড়া শিখাবে, তার পাশে একটি সংসার আয় করবে। এর জন্য। তো আপনার সমিতির এখন সদস্য কতজন? সর্বমোট 5,000, তার থেকে বেশি হবে। আর আমার প্রশিক্ষণ ছাত্রী বর্তমান 3,500 জন। আর হচ্ছিল মাঠ পর্যায়ে ক্রেডিট প্রোগ্রামের জেলার মেয়েরা সেখানে 5,000-এরও বেশি আছে। তো আপনার এই সমিতির অধীনে কি কি কাজ পরিচালনা করছেন এখন? এখন বর্তমান আমার দর্জি, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, বাটিক ব্লক, তারপরে হচ্ছিল পাপোশ তৈরি, মাটির খেলনা তৈরি, এইরকম বিভিন্ন প্রকারের 12টা আইটেমের কাজ করতেছি আমি। এগুলো না আমাদের ছোটো ছোটো বাজারে দিচ্ছি, হকার ছেলেপিলে নিয়ে মাঠে মাঠে বিক্রি করে দিচ্ছি। তার পাশাপাশি আমি ঢাকা রঙে বড় বড় বগুড়া মার্কেটে যোগাযোগ রাখতেছি, নিজে যাচ্ছি আমি। তো সবারই তো একটা স্বপ্ন থাকে, তো এই সমিতিটা নিয়ে আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন যে যারা বেকার যুবক নারীরা আছে এরা দিকে আমি বাজারে মানে কাজ শেখার পর, উন্নয়নমূলক কাজ শেখার পরে আমি একটা গার্মেন্টস করব। এই গার্মেন্টস যাতে মেয়েরা যাতে 4,000, 5,000, 2,000 টাকা বেতন পায়, বাইরে যাতে না লাগে, যাতে ঢাকা শহরে বা অন্য জায়গায় না যায়, গ্রামে কাজ করে, গ্রামে যাতে উন্নয়ন করতে পারে, সংসারে একটু আয় উন্নতি করতে পারে।